হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জবস। আজকে হলো 8 অক্টোবর 2020। আজকে আমরা 8 অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকবো। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও এবং সব বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুরা। তো আজকে প্রথম কোশ্চেন যাওয়ার আগে আমরা দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ দিন। আজকের গুরুত্বপূর্ণ দিনের মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে 8 অক্টোবর পালন করা হয় 1932 সাল থেকে। এর বর্তমানে চিফ রয়েছে রাকেশ কুমার সিং ভাদুরিয়া এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। তো আজকের প্রথম কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাবো। তো আজকের প্রথম কোয়েশ্চেন হলো আইপিএলে সুরেশ রায়নাকে পিছিয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড তৈরি করলো কে? কে করেছে এটা? অপশানগুলি দেখে নেব। অপশান এ মহেন্দ্র সিং ধোনি, বি বিরাট কোহলি, সি রোহিত শর্মা, না ডি কে এল রাহুল। তো কে করেছে এটা? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এ মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি বর্তমানে সুরেশ রায়নাকে পিছিয়ে সবথেকে বেশি আইপিএল ম্যাচ খেলার রেকর্ড তৈরি করলো। তো প্রথমবার আইপিএল খেলা হয় 2008 সালে এবং সবচেয়ে বেশি রান রয়েছে আইপিএলে বিরাট কোহলির 5,550 রান এবং সবচেয়ে বেশি উইকেটকে নিয়েছে, সবচেয়ে বেশি উইকেট নিয়েছে লাসিথ মালিঙ্গা 170 বার। এবং মহেন্দ্র সিং ধোনি বর্তমানে চেন্নাই সুপার কিংস টিমের ক্যাপ্টেন। চেন্নাই হলো একমাত্র টিম যে টিম সবচেয়ে বেশিবার ফাইনাল ম্যাচ খেলেছে। তো আজকের দ্বিতীয় কোয়েশ্চেন হলো কোন রাজ্য স্বচ্ছ ভারত 2020 পুরস্কারে প্রথম পুরস্কার পেয়েছে? তো কোন রাজ্য পেয়েছে এটা? অপশানগুলি দেখে নেব। অপশান এ হলো গুজরাট, বি উত্তরপ্রদেশ, সি কেরল, না ডি কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এর অপশান এ, গুজরাট রাজ্য স্বচ্ছ ভারত 2020 পুরস্কারে প্রথম পুরস্কার পেয়েছে। তো দ্বিতীয় পুরস্কার কে পেয়েছে? দ্বিতীয় পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ। তো গুজরাটের ব্যাপারে কিছু তথ্য জানি। গুজরাটের বর্তমানে সিএম রয়েছে বিজয় ভাই রূপানি, গভর্নর রয়েছে আচার্য দেবব্রত, রাজধানী রয়েছে গান্ধীনগর এবং প্রথম রেলওয়ে ইউনিভার্সিটি তৈরি হয় গুজরাট রাজ্যে। আর একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হলো গির ন্যাশনাল পার্ক, যেটা এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। তো উত্তরপ্রদেশের সিএম কে রয়েছে এখন, যে দ্বিতীয় স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ সিএম রয়েছে যোগী আদিত্যনাথ, গভর্নর রয়েছে আনন্দীবেন প্যাটেল আর রাজধানী রয়েছে লখনৌয়ে। তো আজকের তৃতীয় কোশ্চেন হয়ে গেল ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে কবে পালন করা হয়? কবে পালন করা হয় এটা? এটা পালন করা হয়, অপশানগুলি দেখে নেব। এ 5 অক্টোবর, বি 6 অক্টোবর, সি 4 অক্টোবর, না ডি 3 অক্টোবর। কবে পালন করা হয়? 5 অক্টোবর। 5 অক্টোবর এটা পালন করা হয়। আর 5 অক্টোবরে কী পালন করা হলো? এবার 5 অক্টোবর পালন করা হলো ওয়ার্ল্ড টিচার্স ডে। ওয়ার্ল্ড টিচার্স ডে, এই দুটি গুরুত্বপূর্ণ দিন ছিল 5 অক্টোবর 2020-তে। তো আজকের চতুর্থ কোশ্চেন হলো, আজকে বেশি কোশ্চেন ক্রিকেট নিয়ে রয়েছে। চতুর্থ কোশ্চেন হলো ক্রিকেটের নাজিম তারকাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো, সে কোন দেশের খেলোয়াড় ছিল? তো অপশানগুলি হলো এ পাকিস্তান, বি আফগানিস্তান, সি বাংলাদেশ, না ডি ভারত। কোন দেশের ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আফগানিস্তানের খেলোয়াড় ছিল কে? ক্রিকেটার নাজিম তারকাই। তিনি বর্তমানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তো আফগানিস্তানের রাজধানী রয়েছে কাবুল, রাষ্ট্রপতি রয়েছে আশরাফ গানি এবং স্বাধীনতা স্বাধীনতা হয় 1973 সালের 17ই জুলাই। আজকের পঞ্চম এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ভারত স্মার্ট প্রণালীর সফলভাবে পরীক্ষণ কোথায় করলো? সেটা কোথায় করেছে? সেটা করেছে, অপশানগুলি হলো এ উড়িষ্যা, বি পাঞ্জাব, সি উত্তরপ্রদেশ, ডি না কেরল। কী হবে এর সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উড়িষ্যা। উড়িষ্যা এটা
উড়িষ্যায় এটা প্রণালীটা সফলভাবে পরীক্ষণ করা হলো। তো উড়িষ্যার ব্যাপারে কিছু তথ্য আমরা জানি। উড়িষ্যার বর্তমানে সিএম রয়েছে নবীন পটনায়ক, তিনি 5বার সিএম পদে রয়েছে। গভর্নর রয়েছে গণেশী লাল এবং রাজধানী রয়েছে ভুবনেশ্বরে। তো লোকসভা সিট রয়েছে 21টি, রাজ্যসভা সিট রয়েছে 10টি এবং বিধানসভা সিট রয়েছে 147টি। এবং একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হলো ইন্নার ন্যাশনাল পার্ক। তো ষষ্ঠ কোশ্চেন হলো আজকের, দীনেশ কুমার খাড়া সম্প্রতি কোন ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে? অপশানগুলি হলো এ এসবিআই, বি পিএনবি, সি এইচডিএফসি না ডি এক্সিস ব্যাংক। কী হবে এর সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এসবিআই। এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছে দীনেশ কুমার খাড়া। তো এসবিআইয়ের ব্যাপারে কিছু ডিটেলস আমরা জানি। এর বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং এটা স্থাপিত হয়েছিল 1 জুলাই 1955 সালে। আজকের সপ্তম আমার অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, পদার্থবিজ্ঞানে নোবেল নিম্নের কারা পেয়েছেন? অপশান এ রোজার পেনরোজ, অপশান বি রেনহার্ড গেঞ্জল, অপশান সি আন্দ্রেয়া গিজ না অপশান ডি উপরের সবগুলি সঠিক। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছে। তো আজকে নোবেল নিয়ে শেষে আলোচনা করব। তো প্রথমে আজকে দেখে নিই নোবেলের ব্যাপারে ডিটেলস কিছুটা। প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1901 সালে। এই নোবেল পুরস্কারটা কেন দেওয়া হয়? এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে। 1896 সালে 10 ডিসেম্বর মৃত্যুবরণ করে। এর ঠিক 5 বছর পর এই পুরস্কারটা দেওয়া শুরু হয়। প্রথম নোবেল পেয়েছিল উইলিয়াম মন্টজন এবং ভারতের প্রথম মহিলা হিসেবে নোবেল পেয়েছিল মাদার টেরেসা 1979 সালে। নোবেল পুরস্কার বর্তমানে 6টি ক্ষেত্রে দেওয়া হয়। অষ্টম কোশ্চেন হলো, কোন আইআইটি সম্প্রতি টেলিভিশন সফটওয়্যার চালু করলো? কোন আইআইটি করেছে এটা? অপশানগুলি দেখে নেব। অপশান এ আইআইটি খড়গপুর, আইআইটি বোম্বে, সি আইআইটি কানপুর না ডি আইআইটি দিল্লি। কী করেছে এটা? এটা করেছে আইআইটি খড়গপুর। আইআইটি খড়গপুর এটা করেছে। আজকের নবম কোশ্চেন আইপিএল নিয়েই। সম্প্রতি আইপিএলে 5,000 রান পূর্ণকারী তৃতীয় খেলোয়াড় কে? কে রয়েছে এটা তৃতীয় খেলোয়াড়? অপশানগুলি দেখে নেব। এ রোহিত শর্মা, বি কে এল রাহুল, সি শিখর ধাওয়ান এবং ডি মনীষ পান্ডে। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রোহিত শর্মা। তো বর্তমানে প্রথম এবং দ্বিতীয় পজিশনে কে রয়েছে? প্রথম 5,000 রান করেছিল সুরেশ রায়না, যে সিএসকের দিকে থেকে খেলে, এবং দ্বিতীয় করেছিল বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন, এবং তৃতীয় করেছে রোহিত শর্মা, যে বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। আইপিএল খেলা শুরু হয় 2008 থেকে। বর্তমানে সবথেকে বেশি বিজয়ী টিম রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মার টিম, এবং মুম্বাই ইন্ডিয়ান্সে বর্তমানে কোচ রয়েছে মহিলা জয়বর্ধনে। আজকের অন্তিম এবং 10ম কোশ্চেন হলো, গ্রাম সম্পর্কে অভিযান লঞ্চ করলো কোন ব্যাংক? কে করেছে এটা? অপশানগুলি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ডি এইচডিএফসি ব্যাংক, ডি কোনোটি নয়। তো সে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাম সম্পর্কে অভিযান লঞ্চ করলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে কিছু তথ্য আমরা জেনে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপিত হয় 12 এপ্রিল 1894-এ। সবচেয়ে পুরনো ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বর্তমানে তার এমডি এবং সিও পদে রয়েছে CHSS মাল্লিকার্জুন রাও। হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটা স্থাপিত করেছিল লালা রাজপথ রায় এবং মাঝি থিয়া। আজকে গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স হলো, গতকাল 7 অক্টোবর রসায়ন বিজ্ঞানে 2 জনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো প্রথম হলো ইমানুয়েল চারপেন্টার এবং দ্বিতীয় হলো জেনিফার এ ডুডনা। এই 2 জনকে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় 1901 সালে এবং এটা অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং সব বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি চ্যানেলটাতে নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।